বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকে সেই মহান মুনিবের দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করি, মেহেরবানি করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ আইবার বইবার রুকু করিবার সিজদা করিবার তৌফিক এনায়েত করলেন। সে মহান মুনিবের আলিশান দরবারে অন্তরস্থল শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিয়ার খুতবার মধ্যে আয়াত আসছে সূরা লুকমানের 17 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা এরশাদ করেন যে হতাগান হযরত লুকমান আলাইহিস সালামে হইয়ে ফোয়ারে নিজের সন্তানরে কয়েকখান উপদেশ দিয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম এবার দামি মানুষ আসছিল, মানুষরা কিন্তু খেটকিটা খাড় হালা সুজিকা, কিন্তু অন্তর্গান ইমান নাম বিশাল মনের ইমান, বড় মানের ইমান আসছিল, অন্তর্গান ফিউর আসছিল, একদম ক্লিয়ার আসছিল। তো এই অন্তরিয়ান মানুষ বাদ দিয়ে সুন্দর হইলে তো নয়, লম্বা ফিকার সুন্দর শেখা শুরুতে সুন্দর, কিন্তু অন্তর্গান ফিউর নয়, অন্তর্গান হালা সুজিকা। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম বাদ দিয়ে কিন্তু হালা সুজিকা আসছিল, কাড়ো আসছিল, বাইটটা আসছিল, দেখতে কুৎসিত আসছিল, কিন্তু অন্তর্গান আল্লাহর হাসে এত দামি, এত ইমান মজবুত আসছিল যে এই হযরত লুকমান আলাইহিস সালামে নিজের ফোয়ারে হকান কি দিয়ে উপদেশ দিয়ে আর নিজের ফোয়ার উপদেশ নদী এই হকান উপদেশ সম্বন্ধে আল্লাহ তুমি বেশি ভালো লাগে যে ইয়ান আল্লাহ তাআলা সূরা লুকমান মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়ে আল্লাহ তাআলা ইয়ানে কি করে দিয়ে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। এত লেখার হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, নিজের ফরও উপদেশ দে হযরত লুকমান আলাইহিস সালাম। ইয়ান আল্লাহ তো ভালো লাগে দে, ইয়ান কি করে দিয়ে রেকর্ড করে ফেলে দে। তো কি হর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এই সালাত শব্দটি হলো ইবা আরবি শব্দ, সালাত ইবা এই আরবি শব্দ আর আসবে নামাজ সই, নামাজি বললে ফারসি শব্দ। সালাত মানে হইলে কি আল্লাহর হাতে প্রার্থনা করুন, আল্লাহর হাতে অনুতপ্তন, আল্লাহর হাতে জ্ঞান নতকরণ। এই ইবাদত ইবার নাই জ্ঞান না হলে কি সালাত। সালাত আর
ফারিসি শব্দ ব্যবহার করি। ফারিসি শব্দ মানে হয় নামাজ পড়তে ইয়ে না হয় নামাজ আসলে কি ফারিসি শব্দ। আরবির মধ্যে আল্লাহ কুরআনের মধ্যে সালাত হইয়ে সুবহানাল্লাহ। ইসলামের শরীয়তের পরিভাষায় শরীয়তের নিয়ম মোতাবেক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা, রুকু সিজদা সহ আল্লাহর ইবাদত করাকে সালাত বলা হয়। সালাত ইয়ান নামাজ ইয়ান উম্মতে মুহাম্মদী উপর কি আল্লাহ তাআলা ফরজ করে হতে মিরাজের সময় আল্লাহ রসুল যে 27শে রমজানের মধ্যে মেরাজ গেল, এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের উপর কি করছে ফরজ করছে। ইসলামের 5টা স্তম্ভ আছে, এর মধ্যে ইমানের পরে দ্বিতীয় স্তম্ভ হলো কি নামাজ। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, সকল ইবাদতের মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। অকল ইবাদত তোমারে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি নামাজ। এই নামাজ ইয়ান ঈমান আনার সাথে সাথে প্রত্যেক বালেগ ও আকেল মন্দ সুস্থ মস্তিষ্ক লোকের উপর মানুষের উপর আল্লাহ তাআলা কি যে সালাত ফরজ করে দিয়ে সুস্থ মস্তিষ্ক হরিব, আকেলওয়ালাও হরিব, অনর বালেকও হরিব, তার উপর কি আল্লাহ তাআলা কি হয়েছে নামাজ কি করে দিয়ে ফরজ করে দিয়ে। একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি নামাজ। উগা কাফের উগা মুসলমান, উগা ইমানদার উগা কাফের পার্থক্য হলো কি নামাজ। কাফেররা নামাজ না পড়ে, ইমানদাররা কি করে নামাজ পড়ে। তো এই আল্লাহর হাসে অর্থাৎ সালাত লিখি মুসলমানের পরিচয়। মুসলমান যারা না পোয়া লাগবে তারা নামাজ তা করিব, বেঈমান যারা আছে তারা নামাজ না করিব। মোট কথা নামাজ হলে কি মুসলমানের আসল পরিচয় নামাজ। ইমান যাতে আনন্দের সাথে সাথে উগা মুমিনের উগা মুসলমানের ইমানদারের প্রথম হাসল লিখে নামাজ প্রতিষ্ঠা করন, নামাজ কায়েম করন। এরপরে কিন্তু আল্লাহর যদি প্রিয় বান্দা হইতে চান হয়, সালাতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর হাসে একদম হাসাহাসি যাবে। নামাজ যারা নিয়মিত তাহাজ্জুদ, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ এই ব্যক্তি যাতে আদায় করিব, ইবা একদম আল্লাহর হাসা হাসা যাবে। এত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে কি অদম মুমিনের মেরাজ হলো কি নামাজ। মুমিনের কি আল্লাহর হাসে দিদার গরণ হলো কি মাধ্যম হলো কি নামাজের মাধ্যমে। আসসালাতু মেরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল হতে কি আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। তাই আসুন এই হযরত লুকমান আলাইহিস সালামের যে হতাগান হয়ে গিয়ে ইয়ান অনারায় তুলে ধরির এই নামাজ ইয়ান একদম বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আর কিন্তু নামাজ পড়তে না চাই, মুসলমান দাবি করাইতে চাই। হাদিস শরীফে আসছে قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। হদে বান্দা ইমানদার কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। মুসলমানেরা নামাজ পড়িব, কাফেররা নামাজ না পড়িব। এদুর সালাত এদুর কি পার্থক্য? তো এই নামাজ আর যে ডেলি
5 ওয়াক্ত নামাজ আদায় নগরীর এদিকে শত শত নামাজ 365 দিনের মধ্যে শত ওয়াক্ত নামাজ আরা নগরীর ফরজ আইন যে নামাজ আল্লাহ তাআলা আরো ফরজ করে দিয়ে অথচ আর এক সাপ্তাহিকভাবে জুমা ভর্তা ঈদে জুমা ভর্তা আইলে ইয়ে কি করে দেব দুই রাখান নামাজ পড়ি যাই দেব ফরজ নামাজটা পড়ি যাই সুন্নত বাদ দি ফেলাই ইয়ারা ডিজিটাল মুসল্লিও গেলাম বুঝে রিয়া নাউজুবিল্লাহ অথচ সুন্নতের গুরুত্ব আল্লাহ রসুলে বয়ান দিয়ে ফর হইম ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুলে আল্লাহ হজরত লুকমান আলাইহিস সালাম যে হতাগান হইয়ে ফোয়ারে ইয়ার মধ্যে 1 নম্বরে লিখি ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় বর্ষ, হে আমার প্রিয় সন্তান, তুমি প্রথমে কি করিবা? নামাজ প্রতিষ্ঠা করিবা, নামাজ কায়েম করিবা, নামাজের নিজেও পড়িবা, পরিবার পরিজন সামাজিকভাবে প্রত্যেকের নামাজ পড়িবা, আল্লাহ তাকিদ দিবা সুবহানাল্লাহ। এটার নাম হইল কি? আকিমিস সালাত। নিজে পড়িবা, নিজের পরিবারে পড়িবা, সমাজের মধ্যে তাকিদ দিবা নামাজের সম্পর্কে। এরপরে যদি শক্তি থাকে তো রাষ্ট্রীয়ভাবে তুই নামাজের তাকিদ দিবা, এটার নাম হলো কি? আকিমিস সালাত। এরপর দেখি আল্লাহ ওয়া আমরু বিল মারুফ, ওদের সৎ কাজে আদেশ দিবা সৎ। এরপর আল্লাহ লুকমান আলাইহিস সালাম যে হতাগাম ফুয়ারে সম্বোধন করছে আর কেন লিখি ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ। বালা হাজার মানুষেরা কি করা ভরিব? তাকিদ দিয়ে ভরিব, বালা হাজ গরিব তো হওয়া ভরিব। একে বেশি লম্বা বেকের নজর ওয়ানাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা দিয়া ভরিব। সমাজের মধ্যে অসৎ কাজ চলে, অন্যায় হাজ চলে, জানাবে বিচার চলে, সুদপুর চলে, বিভিন্ন অত্যাচার চলে, জুলুম চলে। ইন আরাতুন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাধা দিয়া ভরিব। তাহলে আল্লাহর দিকে ওয়ানাহি আনিল মুনকার, ও হযরত লুকমান আলাইহিস সালাম পরে উপদেশ দিতে, হে আমার প্রিয় সন্তান, যদি সামাজিকভাবে যদি অনেক কিছু অন্যায় চলদ হয় তুমি বাধা দিবা। সুবহান। এরপরে ওয়াসবির আলা মা আসাবাকা, আর তুমি আপদে বিপদে ধৈর্য ধারণ করিবা। ওদের যত বিপদ আইবে আইয়ক, যত বাধা আইবে আইয়ক, তুমি কি করিবে? সবরের সাথে ধৈর্য ধারণ করিয়ে রে দিনের মধ্যে প্রতিষ্ঠা পাইবে। সুবহানাল্লাহ। খারাপ কাজ বাধা দিলে হামাকে অনর মান সম্মান হানি। ইয়ান ত্যাগ গরণ লেখে আল্লাহর রাহে কুরবানি। যদি অন্যারে ফসরের মতন দয়, অন্যার প্রতিবাদ পর্যন্ত হয়, তাহলে অবশ্য কাল কিয়ামতের ময়দানত ইয়ানর অন্যার প্রতিবাদ গরণের কারণে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় বাধা দিতে গেলে অনতুন বাধা আইব, অনতুন জুলুম আইব, নির্যাতন আইব, অনর মানহানি আইব, ইয়ানোর মধ্যে ধৈর্য ধারণ করা হইবে। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই দৃঢ় সংকল্পের কাজ। ইয়ানোর লেখি আজমিল উমুর, দৃঢ় সংকল্প তা হরিব নতুন দৃঢ় হাস অনায়ানোর লিখি মজবুত তা হরিব ইয়ানোর উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح। যে নামাজ প্রতিষ্ঠাপিত হইয়া সর্বপ্রথম হযরত লুকমান আলাইহিস সালাম নিজ ফুয়ারে তাগিদ দিয়ে আর তুনো কি করা করিব? নিজের ফুয়ারে, নিজের বউ, আহলে বাইত কলরে কি করা করিব? নামাজের অবশ্যই তাগিদ দিয়ে করিব। যেহেতু আমরা মুসলমান,
মুসলমানের উপর নামাজ ফরজ করে দিয়ে আল্লাহ এই ফরজিয়ান শুধু নিজে পড়িলে হইতো না, কিয়ামতের ময়দানত সর্বপ্রথম যেদিন আমল আছে সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম অনতি গরিব আল্লাহ নামাজের হিসাব নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্নামা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার আমলের মাঝে সর্বপ্রথম সালাতের সম্পর্কে হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। হয়তো সর্বপ্রথম আল্লাহ নতুন কিয়ামতের ময়দানত নামাজের হিসাব লিব। এখন নামাজ হিসাব নিতে গেলে আর প্রত্যেকে বাজি যাইবই, একজনও আর কি সত্য নামাজ সঠিকভাবে আদায় না করি। এরপর আল্লাহ রাসূল ফাইন সালুহাত ফাকাদা আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি কিয়ামতের ময়দানত নামাজের হিসাব যদি কেউ যদি সঠিকভাবে দিতে যদি কদা আফলাহা, যে আর উম্মতের মধ্যে আল্লাহ রাসূল হদে যে আর উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানত নামাজ যদি পূর্ণাঙ্গভাবে আল্লাহর হাতে যদি হিসাব দিতে হয় তবে আল্লাহ রাসূল হদেকে কদা আফলাহা, সে সফলতা অর্জন করিবে। সুবহান। আর কি হর আনজাহা, সে মুক্তি পাইবে। সুবহান। হদে সমস্ত ইবাদতের মধ্যে সমস্ত আমলের মধ্যে যদি যে ব্যক্তি আল্লাহর হাতে কি যদি হয় নামাজের হিসাব পরিপূর্ণভাবে যদি দিতে হয় সে কদা আফলাহা, সে সফলতা অর্জন করল এবং ওয়ানজাহা, সে মুক্তি পাইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হদে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইন ফাসাদাত ফাকাদা খাবা ওয়া হাসিরা, আর যে ব্যক্তি নামাজের ফরজ নামাজের হিসাব যদি কি করে দেয় খারাপ হয়ে দেয় নফারে দেয়, হদে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি সঠিকভাবে দিন না পারে দেয় হদে ফাসাদাত ফাকাদা খাবা ওয়া হাসিরা, হদে সে ব্যর্থ হয়ে গেল, সে খারাপ হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। অতএব যে আল্লাহ রাসূল হতে যে ব্যক্তি যে আর উম্মতের মধ্যে কিনা করে দেয় নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে সঠিকভাবে দিন না ভাই দেয় অতএব ফাকাদ খাবা ওয়া হাসিরা, সে ব্যর্থ, সে খারাপ হয়ে হয় এবং ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফাইন তাকাসা মিন ফরিজাতা শাইয়ান ক্বালা আর-রাব্বু তাবারাকা ওয়া তাআলা উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন ফায়ুকবিলু বিহা মান তাকাসা মিনাল ফরিজাতি সুম্মা ইয়াকুনু সাইরু আমলিহি আলা যালিক, যাতে ফরজ নামাজ গাঁটটিতে আইব ওয়া সুন্নত আতো হাদিস শরীফ মধ্যে আগিয়ে মোহাম্মদ আলমে যে প্রতি সুন্নত নামাজ পড়তে হয় হাদিস শরীফ আগিয়ে হতাইয়া সুন্নত নফল বেশি দরকারি ইয়ান হাদিস শরীফ যাইছে হতে কি ফাইন তাকাসা মিন ফরিজাতি শাইয়ান, হদে হনিকে তো যদি ফরজ নামাজ যদি হম ফরজ হয় ফরজ হিসাবের মধ্যে ফরজ নামাজ গাঁটটি তাকে দেয় হম তাকে দেয়, তখন আল্লাহ হবে দেখি ক্বালার রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ ফেরেশতাদেরকে হইব দেখি আমার বান্দা কোনো নফল সালাত নফল বন্দগি আছে কিনা দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হদে আল্লাহ ফেরেশতারা হদিবে দেখি আর বন্দার তো ফরজ নামাজ গাঁটটি আছে, ঠিক আছে, হদে ফেরেশতারা হবে দেখি ও ফেরেশতা কল আর বন্দে এখন নফল নামাজ পড়ছি কিনা নফল আমল করছি কিনা তুই দেখো, যদি নফল আমল গজ্জি দয় নফল ইবাদত গজ্জি দয় সুন্নত নামাজ পড়ছি দয় নফল নামাজ পড়ছি দয়, তাহলে এই ফরজের মধ্যে ফরজ যে গাঁটটি আছে এই ফরজের মধ্যে তুই বত্তি দাও। সুবহানাল্লাহ। নফলের দাও আছে কি নাই?
সুন্নতের দরকার আছে কি নাই? তা আরা দুই হাত ধরিব তো দূরে জাগি দে জুমার নামাজ দুই হাত ধরি এর মনে করছে দেখি আমি সপ্তাহের নামাজ বেকিং করি গেলাই না উজবিল্লাহ। আল্লাহ রসুল হওয়ার দেখি যদি অনর্থ যদি কি থাকে দয় ফরজ নামাজ গাঠটি থাকে দয় আল্লাহ ফেরেস্তারও হইবে দে বারবার রিটার্ন করে হতাইয়া হইতে গেলাই আল্লাহ ফেরেস্তারও হইবে দেখি ও ফেরেস্তা আর বন্ধ করে নবল নামাজ সহ্য কিনা সুন্নত নামাজ সহ্য কিনা এই লক্ষ্য সহ না যদি তাকে দয় ওই ফরজ দিন নমাজ ন পরে এই গাঠটি দিয়ে পূরণ করি দাও নফল দিয়ে দে সুন্নত দিয়ে পূরণ করে দাও এবং ব্যস্ত সম্পদে প্রকাশ করি দাও সুবহানাল্লাহ। হিসাব কি করি দাও সহজ করি দাও ভাইল বন্ধু অক্কল মুরব্বী অক্কল অনেক কথা আছে। এইভাবে আরা যে ফরজ নামাজ নফরি সুন্নত নামাজ নফরি নফল নামাজ নফরি অথচ জোয়ান যৌবন হালতে ধরিয়ে রে বিদ্যাহাল পর্যন্ত অর্থাৎ বালক হয়ে ধরে পর্যন্ত এ পর্যন্ত হত কোটি কোটি ওয়াক্ত নামাজ নফরিদ দে চিন্তা করেন নি আমরা আরা আল্লাহর রহমতের আশা করি আরা আল্লাহর দইয়ার আশা করি শরম না লাগবে আর তো আল্লাহর দইয়ার আশা করি দে আল্লাহর রহমতের আশা করি দে শরম না লাগবে না কোটি কোটি নামাজ নফরিদ দে ফরজ নামাজ নফরিদ দে অবাজি অকল জাম বাজান ফরজ নামাজ স্মরণ ফরজ কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামত তুন বাসন ফরজ আনাত নাকি নয়। তো এতাল্লাই নিজের পরিবার পরিজন নিজের ফাড়া প্রতিবেশী প্রত্যেকের নামাজের তাকিদ দেওয়া হইব অবাজি শুধু ফাঁকা মুমিন হইলে বেনামাজ মুমিন লাভ আছে না মুসলমান ওই নাম আছে মুসলমান লাভ আছে না নামাজ আন খানার মতো মনে করা হরিব রিজিক দেন তালাশ করে হাজার শত হস্যর মাধ্যমে শত ত্যাগের মাধ্যমে শত কুরবানির মাধ্যমে যেন আর রিজিকের তালাশ করি ইয়র নমাজের ওয়াক্ত মতো নমাজ স্মরণ না ইয়ান মনে কি করা হরিব এইভাবে দৃঢ়ভাবে আদায় করা হরিব সুবহানাল্লাহ।